আসসালামু আলাইকুম। এটা একটা কোমল পানির বোতল, আর এই কোমল পানির বোতলের পিছনে একটা গল্প আছে, সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি। ভাই, আমি একটা মার্কেটিংয়ে চাকরি করি, সেই সুবাদে আমাকে বিভিন্ন দোকান ভিজিট করতে হয়। তো আমাদের একটা প্রোডাক্টের দাম আপনার 1 টাকা বাড়ছে। এই জন্য এই প্রোডাক্টটা আমাদের কিন্তু ওনাদেরকে দিতে অনেক কষ্ট হয়, ওনারা রাখতেই চায় না, এমনকি অনেক দোকানদার তারা রাখেও না। যাই হোক, এই যে আমি যে কোমল পানির যে দোকানদারের কথা বলতেছি, ওনার সাথে মোটামুটি অনেক দিনের মার্কেটিং চাকরি হিসেবে ওনার সাথে মোটামুটি সম্পর্ক আছে। আজকেও ওনাকে প্রোডাক্ট দেওয়ার পরে মোটামুটিভাবে প্রোডাক্ট দেওয়া শেষ, টাকা লেনদেন নেওয়া শেষ। জাস্ট 1 টাকা বাড়ার কারণে উনি প্রোডাক্ট নিয়েই কমাই দিছে, না রাখলে নয়, তাই কম রাখে, এমন একটা অবস্থা। এখন ওনার এখান থেকে আমি যখন চলে আসতেছি, আমি আমার বাইকে উঠছি, তখন উনি আমাকে বলছে, ভাই দাঁড়ান, আপনার বাড়ি কোথায়, আপনি জামাত শিবির করেন? তো আমি বললাম, না ভাই, আমি রাজনীতি করি না, আর জামাত শিবির দলকে ভালোবাসি, ওটা একটা ইসলামিক দল, এই আর কি। তো এই বিষয়ে মোটামুটি ওনার সাথে আমাকে 3 থেকে 4 মিনিট 5 মিনিট এরকম আনুমানিক কথা হয়েছে। এই কথার মধ্যে উনি ওনার ফ্রিজ থেকে এটা নিয়ে বের করে নিয়ে আসছে, এনে আমাকে যে ভাই এটা আপনি খান। পরে আমি বললাম যে না, ঠিক আছে ভাই, লাগবে না, ধন্যবাদ। তো উনি আমাকে না ভাই, নিতেই হবে। তো যাই হোক, আমি নিলাম এটা, টাকা ওনাকে আমি দিতে গেলাম, উনি আমাকে টাকা নিল না, তো নিলই না। প্লাস ওনাকে এখান থেকে আমি শেয়ার করতে বলছি, উনি এখান থেকে শেয়ারও করি নাই। ওনার কথা ছিল যে ভাই, আমিও রাজনীতি আগে মানে ওইভাবে দল করি না, তবে বিএনপিকে ভালোবাসতাম, এখন আমি জামাত শিবিরকে ভালোবাসি। ঠিক আছেন? তো এই ভালোবাসাটা উনি আমাকে বলছে যে ভাই, আপনি আপনার বাড়িতে ফ্যামিলিতে সবাইরে বলিয়েন দলটার কথা, যে আমিও রাজনীতি করি না, তবে দলকে ইসলামিক দল ভালোবাসে, আপনিও ভালোবাসেন, এই দলের কথা সবাইরে বলবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই কথাটা শুধু আমার ফ্যামিলিকে না, আমি আপনাদের সাথেও শেয়ার করলাম যে মানুষ একটা দলকে কতটা ভালোবাসতে পারে। উনি যেটা ব্যবসা করে, একটা প্রোডাক্টের সিম্পলি 1 টাকা বাড়ছে, যার কারণে উনি ওনার ওই মাল নিয়ে কমে ফেলাইছে, এমনকি রাখে না, এমন একটা অবস্থা। ঠিক আছে, সেখানে উনি ওনার ফ্রিজ থেকে দলের এতটুকু কথাবার্তায়, মানে আমি ভালোবাসি এতটুকু কথাবার্তায়, উনি ওনার ফ্রিজ থেকে এনে আমাকে দিল। আমি টাকা দিতে অনেক চেষ্টা করছি, উনি কিন্তু টাকা রাখে নাই, বুঝছেন? তো এটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম, যে মানুষ একটা দলকে কতটা ভালোবাসতে পারে, তার মানে নিঃস্বার্থ ভালোবাসাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের জায়গা থেকে আপনারাও ইনশাল্লাহ সবাই, আপনাদের কাছে যদি মনে হয় যে ইসলামিক দলকে ভালোবাসা উচিত, ভালোবাসবেন। আমি আসলে কোনো দল করি না, জাস্ট আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।